আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা এই গাই মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালা আর পিছে দের জালা গো আমরা সইতে পারি না মারহাবা আল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ আল্লাহ মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা হায় হায় মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালা আর পিছে দের জালা গো আমরা সইতে পারি না মশলা আল্লাহ 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 হাসান শহীদ জওহরেতে হোসাইন কারবালা হাসান শহীদ জওহরেতে হোসাইন কারবালা মারহাবা আল্লাহ আল্লাহ ইমাম জাইনাল আবেদিন বন্দি গো হইল এ জিদার জেলখানা ইমাম জাইনাল আবেদিন বন্দি গো হইল এ জিদার জেলখানা কারবালা আর পিছে দের জালা গো আমরা সইতে পারি না মাশাআল্লাহ আল্লাহ 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 মাওরারি জিয়গরারি রারি সকিনা মারহাবা আল্লাহ 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 মাওরারি জিয়গরারি রারি বিবি সকিনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একই গরে 3 জন রাজি একই গরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একই গরে 3 জন রাজি খালি মদিনা আল্লাহ একই গরে 3 জন রাজি খালি মদিনা কারবালা আর পিছে দের জালা গো আমরা সইতে পারি না মাশাআল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ মারহাবা আল্লাহ 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 দুল দুল গোরা কাওয়াত দিয়া দুল দুল গোরা কান্দি আমার কোন দোষ নাই আপনার গোসার শহীদ হইল কারবালাতে পারি না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ দুল দুল গোরা কান্দি আমার কোন দোষ নাই আপনার হোসেন শহীদ হইছে কারবালাতে পানি না মাশাআল্লাহ আল্লাহ 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 কেমন করে করলো শহীদ কেমন করে করলো শহীদ তাদের মায়া কি হইল না আল্লাহ কেমন করে হইল শহীদ কেমন
করে তারা করলো শহীদ, মায়া কি লাগলো না কারবা লাওয়া আর বিছে তের জালা গো আমরা সইতে পারি না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। শোনো 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 ইয়ার নবীরা সে কাওয়া মারহাবা আল্লাহ আল্লাহ। শোনো 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 ইয়ার মুমিন মুসলমান দ্বীনের জন্য ইমাম হুসাইন দিয়েছে গর্দান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। শোনো 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 ওরে মুমিন মুসলমান আমরার লাগি ইমাম হুসাইন, আমরার লাগি ইমাম হুসাইন কাটিল গর্দান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তাই সকলে মিলে হও না, তাই সকলে মিলে হও না ওই নামেতে ফানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কারবালা আর বিছে তের জালা গো আমরা সইতে পারি না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মুহররমের 10 তারিখে ঘটলো কি ঘটনা আল্লাহ মুহররমের। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। 10 তারিখে ঘটলো কি ঘটনা কারবালা আর বিছে তের জালা গো আমরা সইতে পারি না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান কেউ বন্ধ রাখবেন না, জবান খুলে ঈমান আওয়াজে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আর মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায়। বলেন হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায়। বলেন সালাম জানাই মোরা তোমায়। যে গলায় আদর করে চুমু খেতেন আমার নবী মুস্তাফা। আল্লাহু আকবার বলেন। যে গলায় আদর করে চুমু খেতেন নবী মুস্তাফা, সে গলায় কেমন করে এজিদের দল তলোয়ার চালায়। সে গলায় কেমন করে এজিদের দল তলোয়ার চালায়। হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায়। জবান খুলে সবাই বলেন মারহাবা। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম,
ওয়াজিবুল ইহতিরাম ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলা সদর চাষিবাজার কোর্ট স্টেশন সংলগ্ন ময়দানে চাঁদ শাহ দরবারের মুরিদান ও ভক্তবৃন্দ এর উদ্যোগে আজকের এই ৭ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, আজকের এই মহতী সম্মেলনের যিনি সম্মানিত সভাপতি জনাব আলহাজ শেখ মোহাম্মদ আবুল হাসিম সাহেব, সুলতান মাহমুদপুর হবিগঞ্জ, আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেবের হায়াতে বরকত দান করুক, সকলে বলুন আমিন। সভাপতি সাহেবের হায়াত বাড়লে কি আপনাদের কমে যাবে? তো সবাই বলেন না কেন, একটু মহব্বত বলেন আমিন। আজকের এই সভায় সহ সভাপতি হিসেবে যারা উপস্থিত রয়েছেন জনাব শেখ মোহাম্মদ মামুন সাহেব, জনাব মোহাম্মদ রফিক চৌধুরী সাহেব, জনাব মোহাম্মদ নুরুল হোসেন সাহেব এবং জনাব শেখ ফারুক আহমদ সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সভাপতি বৃন্দদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। আজকের এই মুহূর্তে মাহফিলে ইতিপূর্বে তাকরীর পেশ করেছেন, বয়ান পেশ করেছেন হযরত মাওলানা মুফতি ফয়সাল বিন জিহাদি সাহেব, বয়ান পেশ করেছেন হযরত মাওলানা শেখ মোহাম্মদ সুহেল আরমান সাহেব এবং হযরত মাওলানা হাফেজ কারি আব্দুল করিম আল কাদরি সাহেব সহ আরো আমন্ত্রিত মেহমান বিন্দু, বিশেষ করে মঞ্চ উপবিষ্ট মুবাল্লিগিন হযরত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ। সময় স্বল্পতার কারণে সময়ের প্রতি লক্ষ্য রেখে সকলের নামগুলি এক এক করে অ্যাড্রেসিং করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মজলিসের সকল আমন্ত্রিত অতিথিবিন্দু, মেহমান বিন্দু, প্যান্ডেলে অবস্থানরত সকল শ্রোতাবিন্দুদেরকে মহান আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মর্মে যে রব্বুল আলামিন অতীব দয়া করে মেহেরবানি করে আপনাকে আমাকে এই মুহূর্তে দুনিয়ার কোনো কাজে ব্যস্ত না রেখে এই ব্যস্ততম নগরী, ব্যস্ততম শহর হবিগঞ্জ জেলা সদর, এই শহরের প্রাণকেন্দ্রে আপনাকে আমাকে আল্লাহ ও রাসূল পাকের মহব্বতে আমলি জিন্দেগি ও ঈমান আকীদা দুরুস্ত করার লক্ষ্যে ইহকালীন ও পরকালীন কল্যাণ কামনার্থে আজকের এই জান্নাতি পরিবেশে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে মালিকের শুকরিয়া তার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যেই নবীকে মহান আল্লাহ জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের ভয় ভীতি প্রদর্শনকারী হিসাবে আমাদের মাঝে প্রেরণ করেছেন। সরকারে দু আলম হুজুরুন নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমাদের সকলের দরুদ আর সালামকে যেন কবুল করে, সকলে বলুন আমিন। তো সম্মানিত হাজিরিন, রাত প্রায় 11:30 পার হতে চলেছে। এই শীতের রাত 11:30 মানে গরমকালে প্রায় 1:30, ঠিক কিনা? তো সেই হিসেবে আমি সময়ের প্রতি লক্ষ্য রেখে ডানে বামে আর নয়, সরাসরি আমাকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে যে সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছেন শানে কারবালা, যদিও আমি অযোগ্য নালায়েক, আমার মালিক যতটুকু আমাকে দয়া করেন এবং আপনাদের দোয়ার বরকতে আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সেই বিষয়ের উপরে আমি কিছু কথা বলার আশা রেখেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলি আপনাদের সামনে বলার এবং আপনাদের সকলকে শ্রবণ করে আমি সহ আমাদের সবাইকে আজকের এই মাহফিলের আলোচনা বাস্তব জীবনে রূপান্তরিত করার তৌফিক এনায়েত করুক, সকলে বলুন আমিন। তো সম্মানিত হাজিরিন, আমি আগেই বলেছি বেশি সময় কষ্ট দেব না, যতটুকুই কথা বলি অতটুকু কথা বলার জন্য আপনাদের সহযোগিতা দরকার। কথা বলার জন্য আপনারা একটা পরিবেশ আমাকে দিতে হবে, সেটা হলো যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়েন। আমি আগে কথা দিচ্ছি, আমি প্রমিস করতেছি আপনাদেরকে বেশি সময় কষ্ট দেব না। আপনাদের রুচির উপরে নির্ভর করে ইনশাআল্লাহ সামনের দিকে যাব। তো বসে পড়েন সবাই আদবের সাথে, জান্নাতের বাগান এবং মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে কথাগুলি শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। আব্বার আমার, তো আমাকে যে সাবজেক্টটি দিলেন সেটা হলো শানে কারবালা।
এই কারবালার সাথে মুসলমানদের একটা সম্পর্ক আছে না নাই? আমাদের একটা সম্পর্ক আছে না নাই? এই কারবালার সাথে আপনার আমার কি সম্পর্ক? মুসলমান হিসাবে, মুসলিম জাতি হিসাবে আপনাকে আমাকে জেনে এই বিষয়ে অন্তরে আরো অনুপ্রেরণা যেন জাগ্রত হয়, ওই মন মানসিকতা নিয়েই কিন্তু আলোচনা আমাদের শুনতে হবে, ঠিক কিনা বলেন? তো সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে অন্ধকার জগতের মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? তো এই ধারাবাহিকতায় আখিরি জামানা যেই নবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন তিনি হলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের নবী এবং খাতামুন নবীন, সর্বশেষ নবী। এই নবীর পরে আর কোন নবী দুনিয়ায় আসতে পারে? এই নবী এমন নবী, যেই নবী আল্লাহর পক্ষ থেকে সত্য দিন, সত্য ধর্ম, সত্য ইসলাম নিয়ে এই ধরাধামে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে, ঠিক কিনা বলেন? যেমন আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সুবহানাল্লাহ বলেন, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। যে বিষয়ের উপরে স্বয়ং আমার আল্লাহই সাক্ষী, আল্লাহ অন্য অন্য ধর্মের মাঝে বিজয় লাভ করিয়ে দেওয়ার জন্য, সফলতা অর্জন করে দেওয়ার জন্য, অন্য ধর্মের মধ্য থেকে এই সত্য ধর্মের ঝান্ডাকে বুলন্দ করে দেওয়ার জন্য সত্য দিন ধর্ম, এই ইসলাম নামক ধর্ম দিয়ে নবীকে আমাদের মাঝে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ বলেন। তো এখন আমার সামনে যারা বসে আছেন, বলেন আমরা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাকি মুসলমান? সবাই বলেন। তো এখন মুসলমান কারা? ইসলাম ধর্ম গ্রহণ করেছে যারা, মুসলমান তারা, ঠিক কিনা বলেন? যেহেতু শানে কারবালা বিষয়টাকে বোঝার জন্য আপনাদের থেকে দু চারটা কথা আমার শুনতে হবে, তো আমার বিষয়টা যাতে করে আপনারা বুঝে নিতে পারেন। আমি যতটুকুই সময় কথা বলি, আমার সকল কথাগুলির মূলে কি মেসেজ আমি জাতিকে দিতে চাই, আপনাদেরকে দিতে চাই, ওই বিষয়টা আপনাদের কিন্তু বুঝতে হবে। এজন্য দুইটি প্রশ্ন করছি, তাহলে আমরা সবাই কি খ্রিস্টান না মুসলমান? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলাম ধর্ম কি সত্য না মিথ্যা? বাজান আমার গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, এই সত্য ধর্ম ইসলাম। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আর এই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হয়েছে যারা, তারা হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম ধর্মের আওতাভুক্ত মুসলমান যারা, মনোযোগ দিয়া লক্ষ্য করবেন, তারাও এই ইসলামটা কোন মার্কেট থেকে কিনে আনা হয় নাই, বিশ্বের উন্নত কোন কান্ট্রি থেকে এটাকে ক্রয় করে আনা হয় নাই, ইসলাম কোন খালে বিলে নদীর পানির মাধ্যমে ভেসে আসে নাই। এই ইসলাম যে আপনার আমার কাছে পর্যন্ত এসেছে, এই ইসলাম ধর্ম যে এই পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে, এর পিছনে ইতিহাস আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? বাজান রে, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, এই ইসলাম কিভাবে আসলো? কোথায় ইসলাম পাইলেন? কেমনে পাইলেন? মুসলমান যে দাবি করতেছেন, এই ইসলাম ধর্ম কার কারণে, কার বিনিময়ে ইসলাম পাইলেন? মুসলমান যে গর্বের সাথে দাবি করতেছেন, এত সস্তা ভাবে ইসলাম আসে নাই, এই জন্য ইতিহাস জানা দরকার। শায়ের বলে, ইসলাম জিন্দা হতে হ্যায় হর কারবালা কি বাত। জবানটা খুলে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? ইসলামটা মৃত্যু পর্যায়ে চলে গিয়েছে, ইসলাম ধূলিসাৎ হয়ে গিয়েছে, ইসলামের আলো নিভে নিভে অবস্থায় হয়ে এলো। বাজার রে, ঐতিহাসিক সেই
61 হিজরির সেই কারবালার প্রান্তরের সেই মহান শাহাদাতের বিনিময়ে কিয়ামত পর্যন্ত সিলমোহর মারিয়া সার্টিফিকেট দাঁড়িয়ে একেবারে সিলমোহর মেরে গ্রান্টেড যুক্ত করে কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম করার মতো ব্যবস্থা করে দিলেন এই ইসলাম ধর্মকে। কিয়ামত পর্যন্ত এই সত্য ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত থাকবে। এই ইসলাম কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করে দেওয়ার পিছনে ঘটে গেল 61 হিজরিতে কারবালার ময়দানের মহান শাহাদাতের ঘটনা। কথা কোন ঠিক কিনা বন্ধু? যেহেতু ইসলামকে জিন্দা করার পিছনে, এই ইসলামটাকে প্রতিষ্ঠিত রাখার পিছনে কারবালার ইতিহাস সম্পৃক্ত। মুসলমান যেহেতু দাবি করি মুসলিম হিসাবে, এই ধর্মের অন্তর্ভুক্ত হিসাবে, এই ধর্ম যেই কারণে যেই বিনিময়ে পাইলাম, ওই কারণটা কি সবার জানা দরকার, ওই কারণটা সবার মানাও দরকার। কথা কোন ঠিক কিনা বন্ধুরা আমার, ভাইরা আমার? এই জন্য বাবা আমার আল্লাহর কালামে হাকিম থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে ফিল কুরবা ঘোষণাকার। এই আয়াতটি আমি বানায়া বললাম না কোরআন থেকে বললাম? বাজান রে মনোযোগ দিয়া লক্ষ্য করেন, যে যেখান থেকে শুনছেন মনোযোগ দিয়া লক্ষ্য করেন বন্ধু আমার। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি জানায়া দেন, আপনি বলেন আপনার উম্মতের কাছে, নবী গো, আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবী যা কিছু আপনার উম্মতের জন্য নিয়েছেন, যা কিছু উম্মতরে নিয়া দিয়েছেন, এর জন্য কোনো প্রতিদান, কোনো বদলা, কোনো বিনিময় আপনি চান নাও। জবানটা খুলে কি বলা যাবে? সুবহানাল্লাহ। এবারে আল্লাহর বাণী আমার নবীর জবান মুবারক দ্বারা প্রকাশিত। আমার নবী আল্লাহর বাণীর কথাটা আপন উম্মতের কাছে প্রকাশ করতেছে। আমার নবী বলতেছে, উম্মত রে, এই দিনের জন্য, ইসলামের জন্য, এই ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য উম্মত তোমাদের জন্য কত কষ্ট আমি নবী করলাম। আমি জানতে চাই ও নবীর প্রেমিকের দল, আপনার আমার জন্য আমার নবী কষ্ট করছে কি করে নাই? এ জুড়ে বলেন, করছে কি করে নাই? বাজান আমার, বন্ধুরা আমার, এই দিন ইসলামের জন্য, এই ইসলাম প্রচারের জন্য আমার নবী দান্দান মুবারক ভাঙছে, অন্তরের আঘাত সইছে, বল্লমের গায়ে সইছে, তীরের আঘাত সইছে। বাজান ইসলাম প্রতিষ্ঠার জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য আমার দয়াল নবী আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের পাশে যখন নামাজ আদায় করতে যাইত, কিতাব সাক্ষী দেয় ওই কুরাইশের মানুষেরা নামাজ যেন প্রতিষ্ঠিত করতে না পারে, ইসলাম যেন প্রতিষ্ঠিত করতে না পারে, এই জন্য সিজদারত অবস্থায় দিনের নবী আমার নবীর মাথা মুবারক সিজদায় জমিনে। ঠিক ওই সময় ওই দুষ্ট জালিমেরা ওট দুব্বা বেড়ার পচা নারী বুড়ির ময়লার স্তূপ বড় বিশাল আকারে গাঠুরি বাইন্ধা রহমাতাল লিল আলামিন নবীর পিঠ মুবারকে তুইলা দিত, যাতে করে নবী সিজদা থেকে আর মাথা উঠাইতে না পারে। জবান খুলে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন। সিজদা থেকে যেন নবী মাথা মুবারক তুলতে না পারে,
আমার নবী রাগ করেন নাই, আমার নবী গুসা হয় নাই, নবী মনে কষ্ট নেয় নাই। আল্লাহ কয় বন্ধু আপনি শুধু বলেন আমি তাদের উচিত বিচারটা করে দেই। নবী আমার কত দয়া, আমার নবী কই আল্লাহ ওরা আমারে চিনে নাই, ওরা বুঝে নাই। আল্লাহ ওদের প্রতি তুমি নারাজ হইও না, ওদের কি ক্ষমা করে দাও, ধ্বংস করে দিলে আমি ইসলাম পৌঁছাইব কার কাছে? জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। এবারে কিতাব সাক্ষী দেয় অনেকক্ষণ নবী সিজদারত অবস্থায়, কষ্ট হচ্ছে, মাথা মুবারক তুলতে পারে না। এক পর্যায়ে আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিশোরী ছোট্ট বয়সের, তখন গাটুরিটা এত ভারী ছিল মা ফাতেমা নাড়তে পারে না। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক সময় লাগিয়ে নবীর ঘাড় মুবারক থেকে, পিঠ মুবারক থেকে গাটুরি সরাইতেন, তারপরে আমার নবী মাথা মুবারক তুলতেন। এত কষ্ট করার বিনিময়ে এই নামাজ প্রতিষ্ঠিত করলেন, ইসলাম প্রতিষ্ঠিত করলেন। তায়েফে আমার নবীর, ওই তায়েফের ছেলেমেয়েরা পাথর মায়ের আঘাত করছে, আমার নবীর পাগল বলছে, কত কিছু বলছে, আঘাত করছে, কষ্ট দিছে। এত কষ্টের বিনিময়ে নবী ইসলাম আমাদের কাছে এনে দিলেন, ইসলাম প্রতিষ্ঠিত করলেন। তাইলে আমি জানতে চাই নবীর কাছে আমরা কিছু পাইছি কি পাই নাই? নামাজ পড়ি কার জন্য? কথা কথা, নামাজ কার জন্য পড়ি? আপনারা কথা কইতে পারেন না, একটু কথা বলেন। নামাজ পড়া হয় কার জন্য? সবাই বলেন কার? আল্লাহর জন্য। এই নামাজ পেয়েছি কোথায়? আল্লাহ এসে বলছে নামাজ পড়ো নবীর মাধ্যমে। হ্যাঁ, আল্লাহর এই বিধান আমার নবীর মাধ্যমে প্রকাশিত হয়েছে, আপনার আমার কাছে এসেছে। তাইলে নামাজ পাইলাম নবীর কাছে। কোরআন আল্লাহর বাণী, আল্লাহ কোনদিন কোরআন পড়ে শোনায় নাই। কোরআন আমার আল্লাহর বাণী, লেকিন জবান হলো আমার দয়াল নবীর। আল্লাহর বাণী জগৎবাসী দয়াল নবীর জবান মুবারক থেকে শুনি, ওইটাই হলো মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা কোন বাজান আমার? এই কোরআন পাইলাম নবীর কাছে, নামাজ পাইলাম নবীর কাছে। অর্থাৎ আল্লাহর যত শরীয়তের বিধিবিধান যা কিছু আছে, দিন ধর্ম ইসলাম সহ সব কিছু নবীর কাছে পাইলাম। আমার নবী ডাক দিয়া করুন, যা কিছু আমি তোমাদেরকে আল্লাহর কাছ থেকে এনে দিলাম, এর জন্য কোনো বিনিময়ে, কোনো প্রতিদান, কোনো বদলা আমার লাগবে না। উম্মত রে, তবে একটা জিনিস তোমাদের কাছে চাই, ও মায়ার নবী গো, এমন কি একটা জিনিস বিনিময় আমার কাছে চান? আমার নবী ডাক দিয়া কইল, ও আমার উম্মত, ওই একটা জিনিস হইল তোমরা আমার আহলে বায়াতকে মন প্রাণ উজাড় করে ভালোবাসো। আরো জোরে। এই জন্য ভাইয়েরা আমার, আহলে বায়াতকে ভালোবাসা দরকার আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? আহলে বায়াত কারা? আমার নবীর নিকটতম প্রিয় আত্মীয় যারা, তারা কারা? মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই চারজন এবং আমার নবী সহ কয়জন? এই পাঁচজনকে বলা হয় পাকে পাঞ্জাতন। বাবারা আমার, বহু মুসলমান পাকে পাঞ্জাতন মানে নাও। বাজান রে, এই পাকে পাঞ্জাতন অস্বীকার করলে ঈমান থাকবে না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তো পাক পাঞ্জাতন মানে কি এটা বুঝি নাও। বলে হুজুর পাক পাঞ্জাতন বুঝি নাও, যার কারণে পাক পাঞ্জাতন আমরা মানি নাও। জানিয়া লন, শুনিয়া লন বাবারা আমার, মনোযোগ দিয়া লক্ষ্য করেন। পাক মানে হলো পবিত্র। পাক মানে কি? পবিত্র। তন মানে হলো আত্মা বা রূহ। সুবহানাল্লাহ কোন। পাঞ্জা, এটা ফার্সি শব্দ। পাঞ্জা মানে হলো ফাঁস। পাঞ্জা মানে ফাঁস। বাজান রে, ফাঁসটা পবিত্র আত্মা বা রূহকে বলা হয় পাকে পাঞ্জাতন। জবান খুলে কোন আল্লাহু আকবার। তো এখন প্রশ্ন করতে পারেন, হুজুর মাওলা আলীও তো মানুষ, মা ফাতেমা মানুষ, ইমাম হাসান হোসেন মানুষ, তারারে পাক কেন বলে
বললেন, কারণ মানুষের জীবনে তো গুনাহ আছে, আছে না নাই? আর নবী মাসুমুন, শুধু একমাত্র নবীরা হলো নিষ্পাপ। হুজুর মা ফাতেমা, মাওলা আলী, হাসান হোসেনকে কেন পাক বলে এজন্য আমরা মানি না? না 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 না, যদি ধারণা করে থাকেন নিতান্তই এটা ভুল ধারণা। মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, কথা কিন্তু আমার ধারাবাহিক ভাবে বলা অভ্যাস, ডানে বামে নয়, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। বন্ধু, আল্লাহর কোরআন খুলে দেখেন, যারা বলেন আহলে বায়াত মানি নাও, আহলে বায়াত বলতে কিছু নাই, আহলে বায়াতের কথা কোরআনে নাই। এবং যদি বলে থাকেন বাবারা, আমার একটু মনোযোগটা চাই, মনোযোগ দিয়ে লক্ষ্য করেন কোরআনে আছে না নাই, আমি আজকের এই মাহফিল থেকে দেখিয়ে দিতে চাই। কথা কন, আস্তে বললে হবে না, জোরে কন। রেডি? সবাই রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি। লক্ষ্য করেন, আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আরো জোরে, আহলাল বাইত। কোরআন থেকে বললাম না বানায়া বললাম? কোরআনে আছে না নাই? তো কোরআনে যদি থাকে, অস্বীকার করার সুযোগ কারণ নাই। যদি কেউ অস্বীকার করে রে আল্লাহর কোরআন, অস্বীকার করার কারণে ঈমান হারা বেঈমান হবে, জাহান্নাম হবে তার ঠিকানা। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলো ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার বলেন। আমরা আহলে বায়াতের পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তো শুনেন, এবার আল্লাহ এই কোরআনের আয়াতে কি বুঝাইতে চাইলেন, কি বললেন, ওটা তো আমাদের জানা দরকার, ঠিক কিনা বলেন? সবাই যেহেতু আমরা মুসলমান, কোরআন এক, ধর্ম এক, ইসলাম এক, মতামত বাবা একই হওয়ার কথা, দ্বিমত কেন হবে? কেউ আহলে বায়াতের পক্ষে, কেউ বিপক্ষে, এটা হতে পারে না। কারণ আহলে বায়াতের পক্ষে একমাত্র বিপক্ষে ছিল 61 হিজরিতে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনী। আমরা তো মুসলমান। দাদা ভাই, আমার কথা কি ভুল হচ্ছে মনে হয়? আমারে ভুল হলে আমারে বুঝাই দেন, কারণ বয়স তো বেশি নেই, ছোট মানুষ তো। আমি আগেই বলেছি আমি অযোগ্য, আমি না লায়েক। আহলে বায়াতের বিপক্ষে একমাত্র ছিল 61 হিজরিতে কারবালার প্রান্তরে নামদারি মুনাফিক, টুপিদারি ওয়ালা, নামাজ পড়নে ওয়ালা, কালিমা পড়নে ওয়ালা ইয়াজিদি মুসলমান। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? যাদের ঈমান নাই, নামাজ পড়েছে বাট ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়েও তারা জাহান্নামী। কথা বল ঠিক কিনা? আমরা মুসলমান, যদি পিওর একেবারে ক্লিন ভাবে আপনি পরিপূর্ণ মুসলিম দাবি করেন, আহলে বায়াতকে অস্বীকার করার সুযোগ নেই। যদি করে ফেলেন, আপনার সাথে মুনাফিক মুসলমান এজিদের সাথে সাদৃশ্য পাওয়া যায়। যদি এই পরিচয়টা যদি পাওয়া যায়, আমাদের আর বোঝার থাকবে না জামাইয়ের শ্বশুর বাড়ি কোন গ্রাম। কথা কন। আমাদের দেশের একটা কথা আছে, মুসের ভাঁজ দেখলে নাকি বুঝে জামাইয়ের শ্বশুর বাড়ি কোন ফাইল। কথা বুঝছেন? যদি এমন আচরণ যদি কারো মধ্যে থাকে, আসেন আমারে বুঝাইয়া দেন কোরআনের আলোকে। কথা কন ঠিক কিনা বলে? বাজার আমার, ইসলাম এমন একটা ধর্ম, মানবতা, সম্প্রীতি, প্রেম প্রীতি, ভালোবাসা, নম্রতা, ভদ্রতা, একতা, সম্প্রীতির নাম হলো ইসলাম। ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তাহারাত মানে হলো পবিত্র। তাহারাত মানে কি?
পবিত্র। গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, আল্লাহ বলেন, নবী গো, নিশ্চয়ই আপনার আহলে বায়াতকে এদের থেকে সকল প্রকারের অপবিত্রতাকে দূরীভূত করে আমি আল্লাহ চাই তাদেরকে সদা সর্বদা ফুত পবিত্র রাখতে। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে পবিত্র রাখতে চেয়েছেন কে? তো আল্লাহ যদি কাউকে পবিত্র রাখতে চায়, পবিত্র রাখতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? তো পবিত্র, এটা আরবি ভাষায় যেহেতু কোরআন নাজিল হয়েছে, কোরআনের মধ্যে আসছে তাহারাত। আরবিতে তাহারাত মানে পবিত্র, আর পাক এটা ফার্সি উর্দু শব্দ। এটা কি উর্দু বা পার্সি শব্দ? তো আমাদের বাংলাদেশটা হলো মিশ্রিত ভাষা অবলম্বনকারী। আমাদের ভাষার মধ্যে ইংরেজি আছে, হিন্দি আছে, আরবি আছে, উর্দু আছে, ফার্সি আছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য এই উর্দু ফার্সি সহ মিশ্রিত, ওই মিশ্রিত ভাষায় কথায় প্রচলিত হয়ে আস্তে আস্তে ওই তহারাত যেটাকে আরবিতে বলা হয়, এটাকে উর্দু বা ফার্সিতে বলা হয় পাক, বাংলাতে বলা হয় পবিত্র। তা আমরা পাক পাঞ্জাতন বলি, বলি কি বলি না? অনেকে বলে পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন, এই কথাই তো কোরআনে নাই। আমিও বলবো হ্যাঁ নাই। যদি কেউ বলে পাক পাঞ্জাতন এই কথা কোরআনে নাই, আমি বলবো নামাজের কথাও কোরআনে নাই। যদি কেউ বলে পাক পাঞ্জাতন কোরআনে নাই, আমি বলবো রমজান মাসের 30টা রোজার কথাও কোরআনে নাই। কথা কম। যদি কেউ বলে পাক পাঞ্জাতনের কথা কোরআনে নাই, আমি বলবো ফেরেশতার কথাও কোরআনে নাই। কথা কম। তো এখন বলবেন হুজুর, আমার এই ফেরেশতারে আরবিতে যেটা বলে সেটা হলো মালাইকাতুন। আরবিতে কোরআনে মালাইকা আছে, ফেরেশতা নাই। চলিত ভাষার কারণে ওই ফেরেশতারে ওই মালাইকাতুন রে ফেরেশতা বলে আমরা চিনি। ঠিক কিনা কর? নামাজের কথা কোরআনে নাই, তবে নামাজকে আরবিতে বলে সালাত। এই সালাত শব্দ কোরআনে আছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, রোজার কথা কোরআনে নাই। সিয়াম শব্দ কোরআনে আছে, কুতিবা আলাইকুমুস সিয়াম। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একেবারে সহজভাবে বুঝে নিবেন। এই যে আজকের প্যান্ডেলের উপরে সুন্দর এই লেসগুলা, এগুলা কি করে রাখছে বলেন তো আপনাদের দেশের ভাষায়? এটা কি দাঁড় করে রাখছে, না লটকিয়ে রাখছে, না ঝুলাই রাখছে, না টাঙ্গে ঝুলাই রাখছে? আপনি কোন? লটকে রাখছে। মাশাআল্লাহ, অনেক লটকে রাখছে। একজনে কইছে ঝুলাই রাখছে, একজনে কইছে লটকে রাখছে। তো আমিও একটা বাকি দিতাম কি রে, আমিও আমাদের দেশের একটা ভাষা কইলাই হইতাম নি রে বা হইলাই। আমরা দেশের একটা ভাষা হইল টাঙ্গাইয়া রাখছে। মারহাবা করেন। টাঙ্গানি, লটকানি, জুলানি, কথা কি অর্থ এক না দুই? জোরে কর। আমরা দেশে বলি বেড়ি, আপনারা সিলুটির এখন ফুরি না খিতারে বা ফুরি যেটা, সেরি যেটা, বেড়ি যেটা, লেডিস যেটা, কথা গুইরা গাইরা একটাই। ঠিক কিনা গান বাজান রে? আশা করি বুঝার আর বাকি নাই। আল্লাহ কই ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আহলাল বাইতি ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। ওই আহলে বায়াতকে আল্লাহর কোরআনিক ভাষায়, কোরআনের আরবিক ভাষায় আল্লাহ বলে পবিত্র রাখতে চায়। আল্লাহ তাদেরকে পবিত্র বলেছে। আল্লাহ বলেছে আল্লাহর ভাষায়, আমরা বলি আমরার ভাষায়। ঠিক কিনা কর? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এক দেশের বলি আরেক দেশের গালি। কথা সহজে বুঝে নিবেন। পাক মানে তাহারাত, তাহারাত মানে পাক, পাক মানে পবিত্র, পবিত্র মানে তাহারাত। ঘুরে ফিরে একই কথা। কথা কোন ঠিক কিনা? এবার আসুন ভাইয়েরা আমার, পাঞ্জা শব্দটা ফার্সি, পাঞ্জা মানে ফাঁস। তো এখানে যেহেতু 5 জনের কথা বলা হয়েছে, 5 স্তন মানে আত্মা বা রূহ। এই 5 জনের ভিতরে আমার নবী, মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, উনাদের ভিতরে রূহ বা আত্মা আছে না নাই? এই 5টা রূহ বা আত্মা ওয়ালা ব্যক্তিকে বা আত্মাকে রূহকে বলা হয়
পাঞ্জাতন মানে 5টা পবিত্র আত্মা। সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, আপনি যদি মুসলমান হন, পাক পাঞ্জাতনের আমার নবীরে যদি না মানেন, ঈমান থাকবে? কথা কয়, ঈমান থাকবে? এবার দেখেন, কারণ মুসলমান এক জিনিস, ঈমানদার আরেক জিনিস। মুসলমান আর ঈমানদার মুসলমানের পার্থক্য নির্ণয়ের জন্যই কিন্তু ঘটেছিল কারবালার ইতিহাস। ঠিক কিনা? ঠিক কিনা? শুধু মুসলমান এক জিনিস, ঈমানদার মুসলমান ওটা আরেক জিনিস। ঠিক কিনা বলেন? আমার কষ্ট হইতেছে মনে হয়, আমার ভাষা বুঝতে অসুবিধা হয়। মহব্বত থেকে একটু দুরূদ শরীফ পড়া যাবে? আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মাদনা বিয়ানা মাওলানা। আমার ভাইরা গভীর মনোযোগ, কষ্ট হয় না তো? এখন আসেন, এই আহলে বায়াত তো নবীকে না মানলে ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? এখন আহলে বায়াত কারা? তারা আমার নবীর পরিবারের নিকটতম আত্মীয়, আমার নবীর আহাল। সুবহানাল্লাহ বলেন। এখন কথার কথা দিয়ে বলি, আজকের মাহফিলের সভাপতি সাহেবকে যদি আপনারা ভালোবাসেন, উনার ছেলেকে কি, ছোট্ট বাচ্চাটাকে কি আপনারা ঘৃণা করবেন? কথা কয়। আপনাদের অত্র মসজিদের ইমাম সাহেবকে আপনারা ভালোবাসেন, তো ইমাম সাহেবের ছেলেটারে দেখলে কি আদর করবেন নাকি রাগ করবেন? আদর করবেন না? কারণ উমা এটা আমাদের ইমাম সাহেব হুজুরের ছেলে। ঠিক কিনা? তো আমাদের দেশে একটা কথা আছে যে গুড়ার হাতে চকলেট দিলে বুড়ার মন পায়। ঠিক কিনা? ছোট বাচ্চাটাকে যখন আপনি আদর করবেন, তার আদরের মাধ্যমে, তাকে স্নেহ করার মাধ্যমে ওটা প্রকাশিত পাবে যে তার বাবাকে আপনি শ্রদ্ধা করেন, মহব্বত করেন। ঠিক কিনা বলেন? তো এখন আপনি নবী মানেন, নবীর নিকটতম পরিবারের আহালদেরকে কি আপনি মানবেন না? আপনি নবী মানেন, তাই বলে কি নবীর আহলে বায়াতকে আপনি তলোয়ার দিয়ে জব করে দিবেন? আপনি কেমন মুসলমান? ওরা এমন মুসলমান ছিল, ইয়াজিদ বাহিনীরা কারবালার প্রান্তরে তাদের তাবুতে যখন তারা নামাজ আদায় করছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা ছিলেন তারাও নামাজ পড়েছে, ইয়াজিদ বাহিনীরাও নামাজ পড়েছে, তারা তাদের নামাজে তাশাহুদে পড়েছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। নামাজে সালাম দিছে কারে? নবীরে সালাম দিছে। ফজরের ওয়াক্তে নামাজে নবীরে সালাম দিছে, দিনের বেলা ওই নবীর নাতিরে গরুর মতো জব করাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? বাবারা আমার, বন্ধুরা আমার, জ্ঞানী লোকের অল্প কথায় বুঝে নিবেন, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। বাজানো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তিত্ব যাদেরকে আমার নবী বলেছেন তারা জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার। জবান খুলে কোন মারহাবা। এবার আসেন নবীর মেয়ে ফাতেমা, নবী মানলে তো নবীর মেয়েরও মানতে হবে। এবার মাওলা আলীকে নবীর মেয়ের জামাই। সুবহানাল্লাহ বলেন না? ইমাম হাসান হুসাইনকে আমার নবীর মেয়ের ঘরের নাতি। তো সব তো নবী আমার কাছে, তাইলে তাদেরকে যদি ভালোবাসা হয়, তাদের ভালোবাসার দ্বারা বোঝা যাবে আপনি নবীকে ভালোবাসেন। আর নবীরে ভালোবাসবে যারা ঈমানদার তারা। এজন্য নবী বলে আলা লা ঈমানা লিমান লা মুহাব্বত লা, যার অন্তরে আমার প্রতি মহব্বত নাই তার ঈমান নাই। তাহলে নবীর প্রতি মহব্বত যার থাকবে, নিঃসন্দেহে নবীর আহালদের প্রতিও তাদের মহব্বত, নবীর আহলের প্রতি যাদের মহব্বত আছে তারা নবীর প্রতিও তাদের কি আছে? মহব্বত আছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তো এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর
নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ইবাদত করি, বন্দেগী করি, আমি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ি। আহলে বায়াতকে ভালোবাসা কি দরকার, ভালোবাসতে কি লাভ জানা দরকার আছে না নাই? কষ্ট হইতেছে মনে হয়। বাবারা আমার, বন্ধুরা আমার, কিতাব খুলেন, কিতাবের নাম হলো শামে কারবালা, বা উর্দু একটি কিতাব বর্তমানে বাংলা করা হয়েছে বারাত তাকরীর, অনুবাদ করেছেন আল্লামা শরীফ নূরী। আমার ভাইয়েরা, ওই কিতাব লক্ষ্য করলে দেখবেন আহলে বায়াতের মহব্বতে জীবন দেওয়ার কারণে কেমন দামি হয়েছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। এই আহলে বায়াতের মহব্বত অন্তরে ধারণ করেন। আর কিছু হয়তো দেখাইতে না পারলেও বলতে পারবেন, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কিছু হয়তো আমার কাছে নাই, বুকবার আপনি এবং আপনার আহলে বায়াতের ভালোবাসা আছে। আহলে বায়াতের ভালোবাসা কি আমার নবী আহলে বায়াতকে নূহ নবীর কিস্তির সাথে তুলনা করেছেন। নূহ নবী আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবন সব কিছু যখন ধ্বংস হয়ে গেল, আল্লাহর হুকুমে যেই কিস্তি বানাইলেন, যারা ঈমান এনেছে ওই নূহ নবীর কিস্তিতে যারা উঠছে তারা সবাই বেঁচে গেল, বাকি সব আল্লাহ ধ্বংস করে দিল। আমার আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত, উম্মত রে, ও আমার উম্মতেরা, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। ওই নূহ নবীর কিস্তির মধ্যে ঈমান আনার পরে যারা উঠছিল, মহাপ্লাবন থেকে তারা রক্ষা পাইছিল। উম্মত রে, আমি নবী নবুয়তের জবান দ্বারা ঘোষণা দিলাম, আমি নবীর পরে আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবো, উম্মত রে, আহলে বায়াতের মহব্বতের মালা যারা গলায় লাগাইব, আমি নবী ঘোষণা দিলাম, ওই নূহ নবীর কিস্তির মতো চোখের ফলকে ফুলছে তারে ফুল পার হইয়া যাইব আহলে বায়াত নামক কিস্তির মাধ্যমে। জোরে জোরে কর সুবহানাল্লাহ। এবং নবী কথা কখন বলেছেন কিতাব সাক্ষী দেয়। আল্লাহর নবী খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য গেলেন। আমার নবীর সামনে তাওয়াফ করতেছেন নবীর সকল সাহাবায়ে কেরাম, আমার নবীর পিছন পিছন হাঁটতেছেন, তাওয়াফ করতেছেন। এক পর্যায়ে তাওয়াফের মাঝামাঝি অবস্থায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী স্টপ হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, ডান হাত মোবারক বাড়িয়ে দিলেন, আল্লাহর ঘরে খানায়ে কাবার গিলাফটা ধরলেন, পিছনের দিকে তাকালেন, উম্মতকে সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবীরা, হয়তো তোমাদের সঙ্গে আর তাওয়াফ করার মতো সুযোগ আমার নাও হতে পারে, একটা মূল্যবান কথা তোমরা আজ শুনে রাখো। জানো, আমার আহলে বায়াত যারা, তারা নূহ নবীর কিস্তির মতো, তাদেরকে যারা ভালোবাসবে, আমি নবী নবুয়তের জবান দ্বারা ঘোষণা দিলাম, আল্লাহর ঘর খানায়ে কাবা ধরে আমি সাক্ষী করে তোমাদেরকে বললাম, ওই আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। আহলে বায়াত পাক পাঞ্জাতনকে যারা মানবে, মহব্বত অন্তরে রাখবে, কঠিন ফুলসিরাতের ফুল চোখের ফলকে পার হয়ে যায়। মহাপ্লাবন থেকে ঈমান আনয়নের কারণে যেভাবে ঈমানদাররা রক্ষা পেয়েছিল, আহলে বায়াত পাক পাঞ্জাতনকে মানার কারণে, মহব্বতের কারণে, হাসরের কঠিন মুহূর্তে ওই প্রেমের কারণে তারা বেড়া পার হয়ে জান্নাতে যাবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জিন্দাবাদ जिंदाबाद। रो रही है ये ज़मीन, रो रही है आसमान, अल्लाह अकबर। रो रही, रो रही है ये ज़मीन, अल्लाह अकबर। অসুবিধা হবে? উর্দু শেয়ার আপনাদের এদিকে চলে? আমার তো, আমি আবার ওই দেশের বাড়ি চট্টগ্রাম খাগড়াছড়ি, আমাদের দেশে একটু আবার উর্দু শেয়ার গুলো বেশি চলে। বুঝিয়ে দিলে মাশাআল্লাহ, আল্লাহর রহমতে মজা লাগবে। অসুবিধা হবে? কষ্ট হবে বাবা? রু রাখি হে জমিন, রু রাখি হে আসমান, करबला में लुट गया काफिला हुसैन का, काफिला हुसैन का। रो रही है ये ज़मीन, रो रही है आसमां, करबला में लुट गया काफिला हुसैन का, काफिला हुसैन का।
জবান খুলে কোন আল্লাহু আকবার। কারবালার ময়দানে নবী পরিবারের উপর এই অত্যাচার জুলুম যেদিন ইয়াজিদ বাহিনীরা করলো, আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন শাহাদাত করে দিল, গোটা আকাশটা লাল বর্ণের হয়ে গেল। 3 দিন পর্যন্ত সূর্য ওঠে না। কেমন একটা পরিস্থিতি হয়ে গেল। রু রাখি খেয়ে জমিন কেঁদেছিল, রু রাখি আসমান কেঁদেছিল। বাজান আমার বন্ধুরা, আমার কিতাব সাক্ষী দেয়, ওই আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে, কেঁদেছে তো কেঁদেছে এক ভিন্ন ধরনের কান্দন তারা কান্দলো। কেমন কান্না? আপনি আমি কান্না করলে চোখ দিয়ে কি বের হয়? কথা কয় না। চোখ দিয়ে কি বের হয়? পানি বের হয় বন্ধু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন দুষ্ট ইয়াজিদ বাহিনীরাও শহীদ করলো, ওই দিন আকাশ কেঁদেছে, চোখ কেঁদেছে, কেঁদেছে এমন কান্না কাঁদলো, ওই আকাশ থেকে পানি ঝরে না। কিতাব সাক্ষী দেয় 3 দিন পর্যন্ত টানা রক্তের বৃষ্টি বর্ষণ হয়েছে। আল্লাহু আকবার। বাজার কেমন নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, এই হুসাইনের জন্য জমিনও কাঁদে। কেমন করে কাঁদলো? কিতাব সাক্ষী দেয় জমিনের যেখানে আঘাত করে জমিনের নিচ থেকে শুধু রক্ত বের হয়, পাথরে আঘাত করলে রক্ত বের হয়। কারবালার আশেপাশে গাছ বৃক্ষগুলোর মধ্যে আঘাত করলে গাছের কষ বের হয় না, তাজা তাজা রক্ত বের হয়। জোরে কর আল্লাহু আকবার। এমন নবীর উম্মত আমরা হইলাম বাজান আমার। এই নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমের কথা বলছি, আহলে বায়াতের প্রেমের কথা বলছি। কষ্ট হবে? অসুবিধা হবে? শামে কারবালা খুলে দেখেন, পাওয়া যায় যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নাতি ওই কুফা শহরের মধ্যে গেলেন। এগুলো অন্য আলোচনায় আপনারা শুনেছেন, জেনেছেন। আমি শুধু আজকে শানে কারবালা, কারবালার ময়দানের পরিস্থিতিটা, কারবালা ওয়ালাদের মহব্বতের পরিণামটা কি, এটাই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। যেহেতু আমার সাবজেক্ট, আমার বিষয়, আমি আমার বিষয়ে থাকবো, এটাই আমার স্বভাব। তবে মনোযোগ দিয়ে লক্ষ্য করেন বাবার, আমার খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত একের পর এক দিতেছে, চিঠি একের পর এক, শত শত চিঠি পাঠাইলেন। এই ইতিহাস আপনারা জানেন। এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার শহরের উদ্দেশ্যে পরিবার পরিজন সবাইকে নিয়ে রওনা করলেন। সুবহানাল্লাহ। বাজান আমার যাইতে 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 ওই কুফার বর্ডারের মধ্যে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেররা পৌঁছলো, উবাইদুল্লাহ জিয়াদ ইবনে জিয়াদ সহ তাদের বড় বড় নেতারা সহ দুষ্ট জালেমরা তারা কি করলেন? ইয়াজিদের নির্দেশে তারা ওই বর্ডারে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করলেন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পথ আটকিয়ে ধরলেন এবং তিনাকে ওখানে জিম্মি করার জন্য কিছু কথা বলতে শুরু করলেন। যেই কথাগুলি ছিল, হে হুসাইন, আপনি এসেছেন, আপনার সাথে আমাদের কিছু কথা আছে। আপনি কুফার উদ্দেশ্যে এসেছেন তো এসেছেন, আমাদের সাথে আগে চুক্তিনামাটা, পরামর্শটা, চুক্তির বিষয়টা ফয়সালা করেন, তারপরে সামনে পথ চলেন। বলে চুক্তি কি? তোমরা তো আমাকে, আমি খুব সংক্ষেপ করে বলছি, তোমরা তো আমাকে দাওয়াত করেছো, দাওয়াতের বিনিময়ে তোমরা ইনভাইট করেছো, আহ্বান করেছো, অনুরোধ করেছো, তোমাদের মন রক্ষার্থে আমি সবাইকে নিয়ে এসেছি। বলে হ্যাঁ এসেছেন, ভালো করেছেন। এখন এই মুহূর্তে আমাদের চুক্তি হলো, আমাদের গুরু ঠাকুর, আমাদের গুরু, আমাদের সরদার ইয়াজিদের কাছে আপনি বায়াত গ্রহণ করেন, আর অথবা আমাদের সঙ্গে যুদ্ধ করেন। আস্তে কর। ইমাম হুসাইন মনোযোগ, হৃদয় বিদারক ঘটনা,
কারবালা মানে বড় কষ্টের কথা, বড় কষ্টের জায়গা, বড় মুসিবতের জায়গা। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো কোন যুদ্ধ করার জন্য আসি নাই, আমি নবীর আওলাদ, আমারে কি তোমরা চিনো না? আমি হলাম রাহমাতাল লিল আলামিন, নবীর নাতি। আমি জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার। এরে কুফাবাসী, কেমনে বলো আমাকে ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করার জন্য? সে একজন অন্যায়, অবিচারী, অত্যাচারী, জুলুমকারী, একজন বদ চরিত্রের মানুষ। আমি নবীর আওলাদ হইয়াম ওর কাছে অন্যায়কারীর সঙ্গে হাত মিলাতে পারে না। কারণ মুসলিম শরীফের একটি হাদিসে পাওয়া যায়, মা রাআহুল মুসলিমুনা হাসানুন ফাহুয়া ইনদাল্লাহি হাসান। যেই ব্যক্তি সমাজের মধ্যে কেউ যদি একটা কাজকে 10 জনে ভালো বলে সমর্থন করে, আল্লাহ ওটা ভালো বলে গ্রহণ করে। অনুরূপ ভাবে কেউ যদি এটাকে খারাপ বলে যদি ঘোষণা করে, আল্লাহ ওটাকে খারাপ হিসাবে আল্লাহ গ্রহণ করে নেয়। এবারে দেশে জানে, দশে জানে, সবাই জানে, সর্বসম্মতি করে সবাই জানে, ইয়াজিদ একটা দুষ্ট, জালিম, জেনাকারী, মদখোর, অন্যায় বিচারী। যে ইয়াজিদ খানায়ে কাবার মধ্যে হামলা করেছে, আগুন লাগিয়ে দিয়েছে। মসজিদে হারামের মধ্যে মার সামনে মেয়ের সাথে জেনা করেছে, মেয়ের সামনে মার সাথে জেনা করেছে, গণধর্ষণ করেছে। 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে নামাজ পড়তে দেয় নাই, আযান দিতে দেয় নাই, ইকামত দিতে দেয় নাই। হারাম শরীফের মসজিদে 3 দিন আযান, ইকামত, নামাজ বন্ধ। শুধু তাই নাই রে মুসলমান, ও হবিগঞ্জ সদর কোড স্টেশনের মুসলমান, জানিয়া না ইতিহাস ভালো করে শুনিয়া লন। মসজিদের ভিতরে ইয়াজিদ বাহিনীরা গরু ঘোড়া গাধা বান্ধাইয়া 3 দিন পর্যন্ত রাইখা পায়খানা প্রস্রাব করাইয়া আল্লাহর ঘর মসজিদকে অপবিত্র করাইছে। এবার আপনারাই বলেন, এরাই কেমন আবার মুসলমান? এরা কখনো মুসলমান হইতে পারে না, পারে না, পারে না। ডান হাত তুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন। 8ম হিজরিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিধান প্রণয়ন করেছেন, প্রয়োগ করেছেন। এভাবে চলতে হবে, এভাবে করতে হবে, এভাবে ব্যবসা করবে, এভাবে জীবন পরিচালনা করবে, এভাবে অন্যের হক দখল করা যাবে না, রক্তপাত করা যাবে না। যতগুলি বিধান আমার নবী বাস্তবায়ন করে দিয়েছেন, দুষ্ট ইয়াজিদ সকল বিধানগুলোরে আবার রহিত করে দিয়ে তার মন গড়া মতো অন্যায়, অবিচারী, অত্যাচার, জুলুম সে আবার প্রতিষ্ঠিত করলো। জবান খুলে কোন নাউজুবিল্লাহ। ইতিহাস সাক্ষী দেয়, ওখানে একেবারে উত্তর পাশে জাবালে আবু কুবাইস নামক একটি পর্বত রয়েছে। যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন, ওই পর্বত থেকে মিনজালিক নামক যন্ত্র বসায়া এত জোরে জোরে দূর থেকে পাথর নিক্ষেপ করেছে। আল্লাহর ঘর খানায়ে কাবার মধ্যে আগুন ধরে গিয়েছে, গিলাফটা জ্বলে গিয়েছে। খানায়ে কাবার ছাদের মধ্যে ওই ইসমাঈল সবিউল্লাহ আলাইহিস সালামের কুরবানির সময় জান্নাত থেকে যে দুব্বা হয়েছিল, ওই দুব্বার মাথার খুলিটা স্মৃতি হিসেবে খানায়ে কাবার ছাদের মধ্যে রেখে দেওয়া হয়েছিল সারা বিশ্বের মুমিন মুসলমানদের দর্শনের জন্য। সুবহানাল্লাহ। ওটা পর্যন্ত ওই হামলার সময় 8ম হিজরিতে সব শেষ হয়ে গেল। এমন দুশ্চরিত্র, আরো কত চরিত্র, এগুলা বলে শেষ করা যাবে না। এমন চরিত্রের ব্যক্তি কখনো ইমানদার মুসলমান হইতে পারে? হইতে পারে? এমন অন্যায়কারীর সঙ্গে ইমাম হুসাইন হাত মিলাইতে পারে না। ইমাম হুসাইন বলে, আমি প্রয়োজনে জীবন দিব, তারপরেও এই অন্যায়কারীর সঙ্গে অন্যায় করব না। কারণ একটা প্রবাদই আছে, কবি বলে, অন্যায় যে করে, অন্যায়কে যে সমর্থন করে সমানই অপরাধী। কথা বলেন। আপনি অন্যায় করেন নাই, কিন্তু যে অন্যায় করেছে তাকে করার জন্য আপনি সুযোগ দিয়েছেন। কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন। আপনি চুরি করেন নাই, কিন্তু চোরকে চুরি করার জন্য পাহারা দিয়েছেন। আপনি সে চুরি করে যে অপরাধী হয়েছে, আপনি না করে সমান অপরাধী হয়েছেন। ছোট্টবেলায় আমরা সুলুক বলতাম, ঘরের পিছে কাঁঠাল গাছ, আগায় গোড়ায় মুসি, খাইলাম না শুইলাম না তবু আমি দোষী। কথা কয় না? তো আপনি চুরি করেন নাই, কিচ্ছু করেন নাই, কিন্তু চোরকে সুযোগ করে দেওয়ার জন্য চুরি করার সমান অপরাধ আপনি করে ফেলেছেন। কথা বলেন না কেন? অনেক সময় দেখা যায় একজনের বউ নিয়ে আরেকজন ভাগে, আছে না নাই? এখন যে ভাগায়া নিয়ে যায়, কি এমন সমাজে নাই মনে হয়? এটা বলা ঠিক হবে? এটা জাতির জন্য দরকার আছে না নাই?
এখন যে ভাগাইয়া নিয়ে মানে পরকিয়া আর কি, পরকিয়া করিয়া স্বামীর ঘর ছাড়িয়া যারা যায় বের হইয়া ওই তাদেরকে বলা হয় কি? বেশ্যা। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। তো ওই মহিলাকে যে নিয়ে যায়, নিয়ে যাওয়ার জন্য সে রাতে হোক আধারে হোক নীরবে হোক নিশ্চয়ই একটা গাড়ি ব্যবহার করে। কি করে? সে কি করবে? একান্ত কাছের একটা লোক, যারা ড্রাইভার ভাই আছেন মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, সিএনজি চালান বা অন্যান্য যানবাহন যারা চালান, সে একান্ত কাছের একটা ড্রাইভারকে বন্ধু, দোস্ত ভাড়া যা লাগে দেবো, তুই ফুকুরের ভাড়াইয়া দাঁড়া। কয় কি কয় না? 100 টাকার ভাড়া 500 টাকাও দেয়, তুই শুধু স্টেশন পর্যন্ত পৌঁছায় দিবি। রাতে রাতারে আপনিও একেবারে ফার্স্ট গিয়ার লাগাইয়া, কারণ কোচ করছে 500 টাকার নোট পাবেন, নিরালে চুপ করে লাইট বন্ধ করে, লাইটের আলো দেখলে কেউ দেখা দেবো, ধরা খাই নেবো। আপনার ওই যে ফরকে করতেছে, যে অপরাধ করতেছে, ওই অপরাধী অপরাধ করতেছে যে ধরা খাই দেবো, আপনি ধরা না খাওয়ার জন্য আপনি সেফ ভাবে আস্তে আস্তে করে গাড়িটা দিয়ে দ্রুত সময় আপনি ওখানে পৌঁছায় দিলেন। ওই মহিলাকে বাগায় নিয়ে জানা করলো, অন্যায় করলো, অপরাধ করলো, সব করলো। সে যে সমান অপরাধ হয়েছে, আপনি টাকা তো কামাইছেন, কামাইছেন, এটা হারাম কামাই। ও জানা করে যে অপরাধ করছে, আপনি সিএনজি দিয়ে স্টেশন নামাই দিয়ে সমান অপরাধ করছেন। এবার মন চাইলে এরকম বাড়াড়ি দইরেন, মনে না চাইলে বাড়াড়ি ছাইরেন। কথা কথা এটা কারবালার শিক্ষা। ইমাম হোসেন বলে, আমি অন্যায়কারীর সঙ্গে হাত মিলাইতে পারি। তো এই হুসাইনকে ভালোবাসলে কি পাওয়া যায় এটা বলে আমি শেষ করছি। কষ্ট হবে বাবা? তাবারুক আছে নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, তাবারুক ছাড়াই আপনারা এইভাবে ধৈর্য ধরে বসে রয়েছেন। আল্লাহ সবার কবুল করুক, যেরকম আমি। প্লিজ আপনাদের কষ্ট হলে আমাকে একটু ইশারা করবেন, অসুবিধা হচ্ছে? এই অল্প একটু সময় কষ্ট দিব, খারাপ লাগতেছে না তো? ইমাম হুসাইন, এই মনোযোগ, খুব বিরহের কথাটা বলবো, হৃদয়টা নরম করে দেন। কারবালার প্রান্তরে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত, বন্ধুরা আমার, ওই জায়গার মধ্যে একটা নিদর্শন আমার নবী বলেছিলেন, নানা ভাই, যেই জায়গায় যাওয়ার পরে তোমার বাহন, তোমার ঘোড়ার পাওয়াটা জমিনে ঢুকে যাবে, ওই জায়গার মধ্যেই হবে কারবালার ময়দান, ওই জায়গাটাই হবে তোমার শহীদের জায়গা। এমনটা যেদিন ঘটে গেল, ওই জায়গার মধ্যে তাবু গাড়ল, অনেক লম্বা ইতিহাস, তাবু গাড়াইলেন। ইমাম হুসাইন ওখানে অবস্থান করতেছেন। এবারে তারা চুক্তির জন্য আসলো, আমাদের চুক্তি যদি আপনার সম্মতি হয় তাহলে আমাদের সাথে চলেন। ইমাম হুসাইন বলেন না। উনি বিভিন্ন ভাবে উপদেশ দেওয়া শুরু করলেন, বুঝাতে লাগলেন, মারামারি ঝগড়া ফাসাদ এটা ঠিক নয়, প্রয়োজনে তোমরা আমাকে বিদায় দিয়ে দাও, আমি যেখান থেকে আসছি ওখানে চলে যাব, আর না হয় অন্য কোন দেশে আমি চলে যাব, তারপর তোমরা যেভাবে ছিলে এভাবে থাকো, তোমাদের সাথে জড়ানোর প্রয়োজন নাই। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, কারণ ইসলামের যে বিধি বিধান, যে বৈশিষ্ট্য, যে আদর্শ, এই আদর্শ যদি বাস্তবায়ন থাকে, এরা এদের মতো করে লুটপাট করে খাইতে পারে না, জুলুম করতে পারে না, জেনা করতে পারে না, শরাব খাইতে পারে না, অন্যায় করতে পারে না। কারণ যেখানে করতে যায় ধর্মের আইন বিধানের কারণে ওরা পারে না, যার কারণে এই আইন কানুন ওয়ালা ধর্ম ইসলামটাকে ধূলিসাৎ করে দিয়ে এরা নিজের মতো মন করা মতো চলবে, অন্যায় অবিচার করবে, এটাই তাদের উদ্দেশ্য ছিল। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ তো বলেছে দীনুল হক, সত্য দিন হলো ইসলাম। এই সত্যকে ডুবিয়ে কখনো সত্য এটা কখনো জয় হতে পারে না, কারণ লিউযহিরাহু আলা দ্বীনি, আল্লাহ আমার নবীর পাঠাইছে সকল ধর্মের মধ্যে ইসলাম ধর্মকে জয়যুক্ত করিয়ে দেওয়ার জন্য। এই জন্য সত্যের নৌকা যদি 1000 বার ডুবে, 1000 বার পরে হলো এটা ভাসবে, আর অসত্যের নৌকা একবার যদি ডুবে এটা আর কখনো ভাসে না। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন এইভাবে মহরমের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ করে 8, 9 তারিখ পর্যন্ত, এই 9 তারিখের কথা যদি বলতে যায়, 9 দিনের 9টা মাহফিলের ওয়াজ, এতগুলা কথা কওয়ার সময় নাই। সংক্ষেপ করে 9 দিন পরে, 9 দিনের দিন
এবার ইমাম হুসাইন সবার উদ্দেশ্যে কান্না জড়িত চোখের পানিতে দাড়ি ভিজিয়ে ফেলেছেন, কান্নায় জড়িত বক্তব্যে তাদেরকে বুঝিয়েছেন। ইমাম হুসাইন তিনার পরিবারের সদস্য তাদেরকে নিয়ে ওই জায়গায় গেলেন, তাদের দাওয়াতে মাত্র 72 জনের কাফালা আমার ভাইয়েরা, আর তাদের সৈন্য ছিল 22,000-এরও অধিক। হায় হায়, ইমাম হুসাইন তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য বলছে। ইমাম হুসাইন বলেন প্রয়োজনে জীবন দেব, যুদ্ধ করব, আমরা জীবন দেব, তারপরও এজিদের সঙ্গে হাত মিলাবো না। ইমাম হুসাইন নবম দিন তাদেরকে উপদেশ দিতে লাগলেন, হে কুফাবাসীরা, তোমরা কি আমার নানার কথা ভুলে গিয়েছো? যেই নানা মুস্তাফার খাতিরে তোমরা মুসলমান হয়েছো, যেই নানা মুস্তাফার কালিমা পড়ে তোমরা মুসলিম হয়েছো, যেই নানার উপর ঈমান এনে তোমরা মুসলমান হয়েছো, যেই নানা ইসলাম এনেছে, নামাজ এনেছে, আল্লাহর শরীয়তের বিধি বিধানগুলি এনে দিয়েছে, আমি ওই নানা মুস্তাফা রহমাতুল লিল আলামিন নবীর নাতি, আমার জন্য কি তোমাদের মায়া লাগে না? যেই নবীকে ভালোবাসাটা ঈমানের মূল, যেই নবীকে অমান্য করলে ঈমান থাকে না, যেই নবীকে মহব্বত করা ঈমানের পূর্ব শর্ত, ওই নবীর নাতি আমি, ওই নবীর কলিজার টুকরা নাতি আমি, আমি জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার, আমার জন্য কি তোমাদের দিল কাঁদে না? তোমাদের কি মায়া লাগে না? তোমরা এই ভুলটা করিও না, তোমাদের দুনিয়া আখিরাত ধ্বংস করিও না। আমার সাথে এমন আচরণ যদি করো আল্লাহ বরদাস্ত করবে না, কারণ আল্লাহর হাবিবের, আল্লাহর বন্ধুর নাতি আমি, আল্লাহ সহ্য করবে না। তোমাদের উপর আল্লাহ লানত পড়বে, তোমাদের পরকালে শাস্তি হবে, জাহান্নাম হবে, কঠিন আযাব হবে। ওটা থেকে আমি তোমাদেরকে বাঁচাতে চাই, এমনটা করিও না প্লিজ, তোমরা আমাকে চলে যেতে দাও, তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, কেন এমনটা করতে চাচ্ছ? এভাবে অনেক বুঝানোর চেষ্টা করলেন। দুষ্ট জালিমেরা তারা বুঝতে চাইল না, কখনোই না, তারা বুঝবেই না। যাই হোক, সর্বশেষ ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেল, যুদ্ধ হবে। কি হবে? 10 তারিখ, মুহররমের 10 তারিখ যুদ্ধ হবে। অনেক লম্বা ইতিহাস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা সৈয়দ নবী পরিবারের আওলাদ, আমাদের পক্ষে কাউকে আঘাত করা এটা আমাদের ধর্মের মধ্যে নাই। হ্যাঁ, এটা আমাদের ধর্মের মধ্যে নাই। আমরা আঘাত করব না, যদি করার থেকে তোমাদের থেকে কেউ করবা, আমাদের থেকে সর্বপ্রথম আমরা আঘাত করব না, কারণ আমরা নবী পরিবার, আমরা আঘাত করতে জানি না, আঘাত সয়ে মানবতা প্রতিষ্ঠিত করতে জানি। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইয়ের একেবারে সংক্ষেপ বাজার, ইমাম হুসাইন বুঝাইলেন, অনেক বুঝাইলেন, না 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 না, তারা বুঝবে না। এবারে 9 তারিখ দিনগত রাত্রে তাঁবুর ভিতরে গেলেন, সবাইকে ডাকলেন। ইমাম হুসাইন ডাক দিয়া সঙ্গী সাথী সবাইকে বলতেছে, এ আমার সঙ্গী সাথীরা, তোমরা যার যে তার বাড়িতে চলে যাও, ঘরে চলে যাও, তোমাদের সন্তান গুলো এতিম বানায়ও না, তোমাদের স্ত্রীকে বিধবা বানায়ও না, কারণ ওরা রক্ত চুষার মতো আমি হুসাইনের রক্ত চুষে নেওয়ার জন্য ওরা পেতে বসে আছে। এ আমার সঙ্গী সাথীরা, অহেতুক আমার সঙ্গে জড়িয়ে তোমরা বিপদ ডেকে এনো না। ওরা শত্রুতা আমার সাথে, তোমাদের সাথে নয়, তোমাদের সুন্দর ভবিষ্যৎ ধ্বংস করো না, যাও তোমরা চলে যাও, আমার কপালে যা আছে তাই ঘটবে। ইমাম হুসাইন এই কথা বলতে দেরি, সাথী যারা ছিলেন, সঙ্গী যারা ছিলেন, সবাই ডাক দিয়ে কয়, হুসাইন ও হুসাইন, না না না, প্রয়োজনে জীবন দিয়ে দেব আপনার সঙ্গে। হুসাইন, তারপরে ওই বিপদের মুখে আপনারে ফেলায় আমরা যাইব না, যাইতে পারি না। যদি আপনার এই বিপদে ফেলায় যায়, হাসরে দয়াল নবীর সামনে মুখ দেখাইব কেমন করে? জোরে কর আল্লাহু আকবার। অনেক সংক্ষেপ করে বলি বাবারা আমার। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, তাহলে শোনো, এমন বিপদ আসতে পারে, এমন বিপদ আসতে পারে, হয়তো দেহটাকে গদ্দাম দিয়ে দিতে হবে, হয়তো জীবনও দিয়ে দিতে হবে। এ আমার সঙ্গী সাথীরা, একান্ত ভাবে আমার নানা মুস্তাফার মহব্বতে আমারে মহব্বত কইরা যদি আমার সঙ্গে থাকতে চাও, তাহলে শুনিয়া নাও, যত বিপদ, যত ঝড় তুফান, যত মুসিবতে আসুক না কেন, হে আমার সঙ্গী সাথীরা শোনো, সবাই ওই বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যকারীর সঙ্গে আল্লাহ আছে। ধৈর্য ধারণ করবা, প্রয়োজনে জীবন চলে জীবন দিবা। সবাই বলে আমরা একমত। অনেক লম্বা কথা, সবাই রয়ে গেলেন। ইমাম হুসাইন এবার তাঁবুর ভিতরে একটু হেলান দিয়ে বসে বসে কোরআন কারীম তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে চোখ লেগে আসলো, তন্দ্রাচ্ছন্ন ভাব। ঠিক ওই মুহূর্তে দেখতেছে স্বপ্নে যুগে নানা মুস্তাফা, দিনের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি
দুলা বাড়ি মাখা জামা মুবারক হইয়া দাড়ি মুবারকের মধ্যে দুলি বাড়ি দেখা যায়, জামা কাপড়ের মধ্যে দুলা বাড়ি দেখা যায়, খুবই ক্লান্ত পেরেশানিত। আয়েশা ডাক দিয়া কই নানা ভাই রে, ও নানা ভাই। আল্লাহু আকবার কোন। ইমাম হুসাইন কান্দা, নানা ভাই ওরা আমার সঙ্গে এমন অন্যায় করতেছে, কত বুঝাইলাম ওরা বুঝে নাও। আমার নবী কান্দা আর ডাক দিয়া কই দাদা ভাই, ও দাদা ভাই, আমার গুনাহগার উম্মতের জন্য, দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য দাদা ভাই তোমার জীবন দিতে হবে। ইমাম হুসাইন কান্দা, ও দাদা ভাই, এই ধুলি বালি ইট পাথরের কণাগুলি এই ময়দানে পড়ে আছে, ওই জায়গায় আমার নবী বলে ওই জায়গাটাই তোমাকে শহীদ করা হবে। ইমাম হুসাইন কয় না ভাই, এই পাথরগুলোর মধ্যে আমারে ফালাইব, আমারে কষ্ট দিব, বুকের উপর ওইটা যদি বসে আমি ব্যথা পাবো, কষ্ট আমি কেমন করে সইব। আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা সাবরা হুসাইন। নানা ভাই রে, আমি দাদা তোমার জন্য দোয়া করে দেয়, আল্লাহ যেন তোমার ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। ও নানা ভাই খবরদার, ওই মুহূর্তে যতই কষ্ট হোক না কেন, নানা ভাই আহা উহুম অহরহ শব্দ করে কান্নাকাটি করো না, শুধু একটা বার চিৎকার দাও, আমার গুনাহগার উম্মতের পারাপার করাইতে পারবো না। ওরে নানা ভাই, এই হুসাইন তোমার রক্তের বিনিময়ে, একটা ফোঁটা রক্তের বিনিময়ে আসলে আমার কোটি কোটি গুনাহগার উম্মতের আমি জান্নাতে পাঠাইব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা খুব সংক্ষেপ গভীর মনোযোগ। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলছে, ওইদিকে কারবালার প্রান্তরে 18 বছরের একটা যুবক, ভাইয়েরা আমার খুব মনোযোগ, 5-7 মিনিট সময় দেন। আব্দুল্লাহ ওয়াহাব কালবি নামক একজন যুবক, এক মায়ের একটাই ছেলে। ওই ওয়াহাব কালবির মা আহলে বায়াতকে বড় বেশি ভালোবাসে, কষ্ট হয়, অসুবিধা হচ্ছে বাজানরা। আহলে বায়াতকে কেন ভালোবাসবেন হবিগঞ্জের মানুষ বুঝিয়া লন, জানিয়া লন, গভীর মনোযোগ দিয়া লক্ষ্য করেন। ওয়াহাব কালবির মা বড়ই আহলে বায়াতকে ভালোবাসে, একটাই মাত্র সন্তান, স্বামী নাই, আর সন্তানও নাই। অল্প বয়সে যখন স্বামী মারা গেছে, এই ছোট্ট বাচ্চাটারে কোলে পিঠে করে মানুষ করলেন। কিতাব সাক্ষী দেয় 16 মতান্তরে 17 দিন হলো ওই 18 বছরের যুবক ওয়াহাব কালবি মাত্র বিবাহ করেছে। 18 বছরের যুবক, মা দুঃখিনী যায় কান্দে, পুত্র রাহমাতুল লিল আলামিন নবীর নাতি কারবালার প্রান্তরে বড় বিপদে আছে। ও পুত, একমাত্র সম্বল তুমি আছো, আজকে আমি চাই আমার নবীর আওলাদ ইমাম হুসাইনের পক্ষে কারবালার ময়দানে যাইয়া তুমি জীবন দাও, তুমি শহীদ হও, হুসাইনের পক্ষে ওই দুষ্ট জালিমদেরকে যে কচু কাটা করো। সুবহানাল্লাহ। নবীর আহলে বায়াতের মহব্বতে নিজের সন্তান নিশ্চিত মৃত্যু জেনে এমন মা কি আর জগতে হবে রে ভাই? ওই মা ওয়াহাব কালবিকে সঙ্গে করে ওই হুসাইনের কাছে নিয়ে গেলেন। যাওয়ার আগে ওয়াহাব কালবি বলেন, মা আমি তো মাত্র নতুন বিবাহ করলাম, একটা মেয়ে বাপের বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য সংসার করার জন্য আমার ঘরে আসলো। ও মা, আমি যদি চলে যাই মেয়েটার কি অবস্থা হবে? অন্তত একটু সময় দেন, আমি তাকে বিদায়ের বাণীটুকু শোনায় আসি। মা বলে, বেটা এই সাময়িক সুখের আনন্দের জন্য অনন্তকালের সেই শাহাদাতের শরাবের পেয়ালায় চুমুক দেওয়ার মতো সৌভাগ্যকে হাত ছাড়া করিও না, তাড়াতাড়ি গিয়ে আসো। এবার ওয়াহাব কালবি বিবির কাছে খুব সংক্ষেপ করে বলি বিদায় নেওয়ার জন্য গেলেন, যুদ্ধের পোশাক পরলেন, তলোয়ার হাতে নিলেন। বিবি ডাক দিয়া কয়, স্বামী আপনি যুদ্ধের পোশাক পরে কোথায় যান? স্বামী চোখের পানি ছেড়ে বলে, বিবি আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমি কারবালার ময়দানে যাই, যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি বেঁচে না থাকি দেখা হবে হাউজে কাউসারের পারে রাহমাতাল লিল আলামিন নবীর সামনে। বলে কেন? নবীর আওলাদ ইমাম হুসাইন বড় বিপদে আছে, ইমাম হুসাইনের পক্ষে নিজের জীবন দিতে যায়। এবারে ওই মুহূর্তে স্ত্রী স্বামীর কদম ধরে কান্দে, ডাক দিয়া কয়, স্বামী গো
সব কিছু ছেড়ে সারা জীবনের জন্য সংসার করার জন্য, সুখের একটা সংসার সাজাইবার জন্য আপনার হাত ধরলাম। স্বামী গো, মনের মতো করে আপনার সেবাও করতে পারি নাই। আপনি যদি আমার ছেড়ে যান আমি কি নিয়ে বাঁচবো? এবারে আমার স্বামী কয় আল্লাহর কাছে হাওলা করে দিলাম, টেনশন করিও না। এবারে বিবি কয় যেতে পারেন, বিদায় দেবে একটা শর্ত। কয় কি? কয় একটু পরে আপনি যাবেন ময়দানে, যখন শহীদ হয়ে যাবেন, শাহাদাত বরণ করবেন, আপনি জান্নাতে চলে যাবেন। জান্নাতের হুরগণ আপনাকে নিয়ে টানাটানি করবে। স্বামী গো, আমারে কথা দেন, ওই মুহূর্তে আপনার সঙ্গে আমার জান্নাতে রাখবেন। আরো জোরে কথা দিলাম। আপনি কথা দিলে হবে না, এই কথাটা নবীর নাতি ইমাম হুসাইনকে সাক্ষী রেখে দিতে হবে। খুব সংক্ষেপ, কষ্ট হইতেছে মনে হয়, এই 2 মিনিট ইমাম হুসাইন সাক্ষী থাকতে হবে। এবারে কয় ঠিক আছে যাও, কথা দিলাম। এবারে মা ছেলে, ছেলের বউ সহ ময়দানে রওনা করলেন। অনেক লম্বা ইতিহাস গেলেন, সালাম কালাম হলো। হুজুর বেটি কে আপনি? এবারে বলল আমি একজন অভাগিনী, আমার স্বামী নাই, ওখানে স্বামী হারাইছি, স্বামী হারা সংসার, অনেক কষ্ট করে কুলিপিটে করে আমার একটা সন্তান ওয়াহাব কালবি, আমি তাকে মানুষ করেছি, 18 বছর পূর্ণ হয়েছে, আমি তার সুখের কথা চিন্তা করে বিয়ে করেছি, মাত্র 16 থেকে 17 দিন হয়েছে। হুজুর আমি আহলে বায়াতকে বড় বেশি ভালোবাসি, আপনার এই সংকটময় মুহূর্তে, এই বিপদের মুহূর্তে আমার সহ্য হয় না। যদি আমি পুরুষ হতাম আমি এতক্ষণ ঘরে থাকতাম না, আপনার জন্য ময়দানে রক্ত দিয়ে আমি শহীদ হয়ে যেতাম। আমার স্বামী থাকলে স্বামীর সুখ ত্যাগ করে স্বামীকে পাঠিয়ে দিতাম। আমার আর কোনো সন্তানও নাই যে পাঠাবো, আমার একটাই মাত্র সম্বল এই সন্তান। হুজুর আপনার জন্য, আপনার কদমে কুরবানের জন্য আমি আমার সন্তান ওয়াহাব কালবিকে নিয়ে আসলাম। জোরে করে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ডাক দিয়া কয় মা, এই ছেলেটার মাত্র ভবিষ্যৎ শুরু, উঠতি বয়স, ভবিষ্যৎ নষ্ট করে লাভ নাই। আমি খুশি হয়েছি আমার সঙ্গে যুদ্ধ করে শহীদ হইতে হবে না, আমি খুশি হয়েছি এদের ভবিষ্যৎ অনেক সুন্দর, এদেরকে হেতুক আমার জন্য জীবন দেওয়ার দরকার নাই। উনি বাড়িতে চলে যাওয়ার জন্য বললেন। এবারে আমি বড় ধন্য হব যদি আমার ছেলেটারে আপনার জন্য কুরবান দিতে পারি। জোরে জোরে করে আল্লাহু আকবার। লম্বা ইতিহাস খুব সংক্ষেপ করে বলি। এক পর্যায়ে ইমাম হুসাইন অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে ওই ওয়াহাব কালবি বলে হুজুর আমার একটা কথা ছিল। বলে কি কথা? হুজুর আমি তো যুদ্ধের ময়দানে যাই, হয়তো আমি শাহাদাত বরণ করব। এই অল্প কয়েকদিন হলো মেয়েটা বাবার বাড়ি সব ছেড়ে আমার কাছে এসেছে সংসার করার জন্য। যদি আমি শহীদ হয়ে যাই এই মেয়েটা বিধবা হয়ে যাবে, সংসারের সুখ আমি তারে দিতে পারি নাই। হুজুর আমি চলে যাই, যতদিন বেঁচে থাকি করে নবী পরিবারের খাদেম হিসেবে আপনি গ্রহণ করেন। এবার ওই মুহূর্তে ওই ওয়াহাব কালবির স্ত্রী ডাক দেয়, হুজুর আমার স্বামী শহীদ হয়ে যাবে, আমি চাই আমার স্বামী শহীদ হোক, এটা আমি চাই, আমি একজন শহীদের স্ত্রী হতে চাই। হুজুর আমার স্বামী শহীদ হবে, এটা আমার জন্য গর্ব, তবে আমার একটা শর্ত আছে। বলে বেটি কি শর্ত? তাড়াতাড়ি বলো। ওয়াহাব কালবির স্ত্রী ডাক দিয়ে কয় ইমাম হুসাইন ও গো নবীর কলিজার টুকরা, হুজুর আমার স্বামী শহীদ হওয়ার পরে যখন জান্নাতে চলে যাবে, জান্নাতি ঘুর কোন আমার স্বামীর নিয়ে ব্যস্ত হয়ে যাইবা। হুসাইন ওই মুহূর্তে আমি অভাগিনী রে আমার স্বামীর খেদমতে জান্নাতে জায়গা দিবনি, আমারে কথা দিতে কন। আল্লাহু আকবার কন। এবার কয় যাও কথা দিলাম, তোমার স্বামী যে জান্নাতে তুমি ওই জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা ইতিহাস, যুদ্ধ করতে করতে অনেকক্ষণ যুদ্ধ করেছে। যুদ্ধের এক পর্যায়ে একেবারে অনেকগুলি দুষ্ট জালিমকে কচুকাটা করেছে। অনেক ক্লান্ত বীর পালোয়ান 18 বছরের যুবক বীরের বেশে দৌড়ে আবার তাবুর কাছে এসেছে। মা একটু কি পানি হবে? যদি একটা ফোঁটা পানি পাই শপথ আল্লাহ ময়দান থেকে একটা জালিমকেও ফিরে যেতে দেব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ। রাখেন রাখেন, সময় কম, খুব ভালো যোগ। ওই মুহূর্তে বলে একটা স্বর্ণকে আমি ফিরে যেতে দেব না, সব তুলি সাফ করে দেব। ইমাম হুসাইন ডাকতে বলে বেটা, বনের শিয়াল কুকুরের জন্য পানি উফেন, যেই নবী না হইলে পানি হইতো না, ওই নবীর আওলাদের জন্য পানি বন্ধ। পানি নাই, তাবুতেও পানি নাই,
ওইদিকে নদীও বন্ধ করে দিয়েছে, কোথাও পাই না। বেটা যা, আমি হুসাইন বললাম আমি দেখতেছি তোমার এই বীর বিক্রম আচরণ দেখে, এই বীরত্ব দেখে আমার নানা মুস্তাফা হাউজে কাউসারের পরে তোমার জন্য সারাবান তহুরা নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। এবার ওই ওহাব কালবি বিদায় নিয়ে আবার যায়, রক্ত মাখা শরীর গুড়া নিয়ে ময়দানের দিকে ছুটলেন। আলবিদা আলবিদা বলে চলে যায় স্বামী। যখন বিদায় হয়ে যায় স্ত্রী কান্দে, শত হলে মা নার সিরাদন, সন্তানের লাইগা কিন্তু মায়া লাগে। এ ঠিক কিনা বলেন? সন্তানের জন্য মনটা কান্দে। অনেকটা যাওয়ার পর শেষবারের মতো ওহাব কালবি ফিরে তাকায়, হাতটা দিয়া বলে আলবিদা আলবিদা। এবারে তলোয়ারটা খাপ থেকে হাতের মধ্যে নিয়ে বলে হাল মিন মুবাররিজিন, এ জালিমের দলেরা, এমন কোন মায়ের সন্তান কি আছো? আসো আমার সঙ্গে লড়ার হিম্মত থাকলে আয় আয়, বাপের বেটা হলে আয়, সামনে আয়। হাল মিন মুবাররিজিন, আয় আয়, কেমন কি আছো? এই কথা বলে আবার যুদ্ধে লেগে পড়লেন। এক পর্যায়ে এই যুবকের এই বীর বিক্রম যুদ্ধ দেখে, এত যুদ্ধর এই পরিস্থিতি দেখে ওরা দূর থেকে একসাথে অনেকগুলি তীর মারলেন। ওই যুবক গোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেল। ওয়াব কালবিকে এবারে তাদের সরদার নেতা ওই দৌড়ে এসে তলোয়ার দিয়ে একটা কোপ দিয়ে দেহ থেকে মাথাটা আলাদা করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবারে শুধু মাথাটা ধরে এসে ওই মাথা রক্ত মাখা, চুলগুলি রক্ত মাখাও, দাড়িগুলি রক্ত মাখাও, এই রক্ত মাখা মাথাটা একেবারে মাদান থেকে একটা জোরে ছুড়ে মারলেন। ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুর সামনে এসে পড়ল। এবারে স্বামীর চেহারা দেখে বিবি চিনলেন। স্বামী গো কয়া ওই মাথাটা বুকের মধ্যে লইয়া শুধু একটা চিৎকার দিছে। সাথে সাথে ইমাম হুসাইন বের হয়ে আসলেন। বেটি, ও বেটি কান্না করিও না, এই মুহূর্তে আমি যা দেখতেছি জান্নাতের হুরগণ তোমারে নিয়ে ঈর্ষা করতেছে। বাহ, এমন একজন শহীদের হুর না হইয়া যদি বউ হইতাম পারতাম। আল্লাহু আকবার। বেটি কান্না করিস না, আমার নানা মুস্তাফা ওই আমি দেখতেছি, আমি এই মুহূর্তে আমার নজর দ্বারা আমি দেখতেছি আমার নানা মুস্তাফার সামনে তোমার স্বামী হাউজে কাউসারের পানি পান করতেছে। সুবহানাল্লাহ বলেন। এবারে ওই জায়গায় স্বামীর বিরহ সইতে না পেরে বিবিও ওখানে ইন্তেকাল করলেন। এবারে ওই ওহাব কালবির মাকে ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বেটি তোমার কত বড় তকদীর, ভাগ্য, জান্নাতের হুরগণ পর্যন্ত আজ তোমাকে নিয়ে ঈর্ষা করে। এমন ওহাব কালবির মা যদি হতে পারতাম। আমার ভাইয়েরা, পরিশেষে একটা কথা বলতে চাই, তাহলে জান্নাতের হুরগণ পর্যন্ত একজন শহীদের মায়ের ব্যাপারে যদি এমন ঈর্ষা করতে পারে, তাহলে একজন শহীদের মর্যাদা বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, নবীর আওলাদের পক্ষে জীবন দেওয়ার কারণে আমার নবীর হাউজে কাউসারের পানি পান করছে, শাহাদাতের মাকাম অর্জন করেছেন। শুধু তাই নয়, জান্নাতে জায়গা করে নিয়েছেন। জান্নাত তো জান্নাত, স্পেশাল জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে নবীর আহলে বায়াতকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, নবীর আহলে বায়াতকে ভালোবাসলে নবীর হাউজে কাউসারের পানি পাওয়া যায়। এমন নবীর আহলে বায়াতের ভালোবাসা মওত পর্যন্ত যে যাই বলো আমরা চাইতে চাই না। কারা কারা চাইতে হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। সবাই বলেন মারহাবা। এই আহলে বায়াতের কথা বললাম, আপনাদের কি খারাপ লাগছে? কারবালার ইতিহাস এইভাবে বলতে 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 রাত শেষ হবে, দিন শেষ হবে, আলেমদের এলেম শেষ হবে, কারবালার ইতিহাস শেষ করা যাবে? কথা কোন ঠিক কিনা? সুতরাং পরিশেষে একটাই আবেদন থাকবে, আহলে বায়াতের মহব্বত। ঠিক কিনা বলেন? এটাই সম্বল। কথা বলেন ঠিক কিনা? আহলে বায়াতের প্রতি বিদ্বেষ থেকে তারাও তো নামাজ পড়েছিল, তারাও তো কোরআন তেলাওয়াত করেছিল। ভাই কি লাভ হয়েছে? সুতরাং আমল ইবাদতের দাম নাই যদি ঈমান না থাকে।
নবী এবং নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতনকে মানাই হলো ঈমান, ঠিক কিনা? তো এই আহলে বায়াতকে মহব্বত করে তারা জীবন দিয়েছে। আমরা যদি সেখানে থাকতাম হয়তো আমরাও আহলে বায়াতের জন্য জীবন দিতাম। জীবন তো দিতে না পারি, আহলে বায়াতের মহব্বতে একটা প্রতিশ্রুতি দিতে পারি। এমন একজন আহলে বায়াতের প্রেমিক দেখতেছে যে বলে, হুজুর আমি আগামী বছর আহলে বায়াতের মহব্বতে আগামী বছর এই মাহফিলের প্যান্ডেলটা দিব, এমন একজন পাওয়া যাবে? আহলে বায়াতের আশিক প্রেমিক। সালাম या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अर्श का काबा मदीना फर्श का काबा मदीना काबा का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूलल्लाह व या हबीबल्लाह अपनी तो मदीना होते सब किछु पारे देखिते मोদের লাশ কবরে রাখিলে নিবেননি আপন কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ওয়াসে আযম ইমাম তো शाने कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमए पज में हिदायत पे लाखों सलाम ख्वाजाए ख्वाजे दम ख्वाजा गरीब नेवाज ख्वाजाए ख्वाजे दम ख्वाजा गरीब नेवाज जिसमें दीन मिलात पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमए बज में हिदायत पे लाखों सलाम डालो दी कल्बों में अजमोते मुस्तफा सईदी आला हजरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमए बज में हिदायत पे लाखों सलाम सैयदी मुर्शिदी बाबा शाह जलाल सैयदी मुर्शिदी बाबा शाह कुरान सैयदी मुर्शिदी सैयद नासिरुद्दीन दिशो शाहिद আউলিয়া
नबिया पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शुमले में हिदायत पे लाखों सलाम या इलाही सदक़े किया में मिलाद रसूल है सलामी हाज़िज़ाना हो कबूल मदीने के जात हजारों सलाम मदीने के जात लाखों सलाम मदीने के जात करोड़ों सलाम मदीने के जात बेहुद सलाम हर जगह तेरी अता का साथ हो जब पड़े मुश्किल शह मुश्किल कुशा का साथ हो या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को शादी दीदार हुस्ने मुस्तफा के वास्ते सैयद शुहादाए शहीद करबला के वास्ते और रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन और रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार और रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा मबदू আমরা কতিপয় গুনাহগারী বান্দার আয় আল্লাহ এই হবিগঞ্জ জেলা সদর কোড স্টেশন সংলগ্ন আয় আল্লাহ এই চাষি বাজার আল্লাহ আজকের এই আজিমুশান শাহাদাত কারবালার স্মরণে মাহফিলের আখির অধিবেশনে আমরা কতিপয় গুনাহগারী বান্দার আখির মুনাজাতে হাত বাড়াইলাম রব্বুল আলামিন ও আল্লাহ আজকের মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা কিছু আদায় হয়েছে ভুলভ্রান্তি বেয়াদবি ক্ষমা করে দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কবুল করে মঞ্জুর করে দিয়ে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আমার দয়াল নবীজির নূরানি কদম মুবারকে কবুল করো মাবুদ আল্লাহ খাস করে সুহাদে উহুদ সুহাদে খন্দক সুহাদে বদর সুহাদে কারবালার মধ্যে আয় আল্লাহ যত শহীদান আল্লাহ শাহাদাত বরণ করেছেন প্রত্যেক শহীদানের ওরায় পাক দিয়ে পৌঁছায় দাও রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের মুনাজাত পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আফদাল গজ কুতুব মুমিন মুমিনাত মুসলমান নরনারী আল্লাহ এই দুনিয়া ছেড়ে যারা অন্ধকার কবরে কান্দে আল্লাহ প্রত্যেকের রূহে আজকের হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ পর্দার আড়ালে আমার মা আল্লাহ যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে পারলেন প্রত্যেকের দিলেন নেক মাকাসদ পূর্ণ করে দাও মাবুদ আল্লাহ খাস করে মাওলা আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি আল্লাহ শেখ মোহাম্মদ আবুল হাশিম সাহেব অসুস্থতার মধ্যে আছে দোয়া চেয়েছেন দয়া করে সেবায় কামিলা দান করো আল্লাহ আজকের এই মাহফিলের সভাপতি হিসেবে যারা আছেন আল্লাহ তাদেরকে কবুল করে নাও আল্লাহ ওই মুহূর্তে আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ আমাদের মাঝে অনেক অসুস্থ আছে দয়া করে সুস্থতা দান করো মাবুদ আল্লাহ খাস করে অত্র এলাকার কবরস্থানে যত মুর্দাগান সহিত আজকের মাহফিলের খাতিরে প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আল্লাহ গো আল্লাহ দোয়া চেয়েছেন মাওলা আজকের সহসভাপতি জনাব শেখ মোহাম্মদ মামুন সাহেবের ছেলে অ্যাক্সিডেন্ট করে সুস্থ আছে দয়া করে সুস্থ করে দাও এমনি ভাবে আরো অনেকেই দোয়া চেয়েছেন মাওলা গো প্রত্যেকের দোয়াগুলি মানজিলে মাকসাদ পর্যন্ত পৌঁছায়া দাও রব্বুল আলামিন ও
ও আল্লাহ, এই মুহূর্তে আমরা যারা হাত বাড়াইলাম, আল্লাহ জীবনে কত গুনাহ করছি, অন্যায় করছি, অপরাধ করছি, আশাদ হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি। মাবুদ, আজকের মাহফিলের খাতিরে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ করে মাফ করে দাও আল্লাহ। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, সর্বাঙ্গিক ভাবে আল্লাহ যেভাবে সহযোগিতার মাধ্যমে আজকের মাহফিল সাজাইলেন, আল্লাহ দয়া করে, মায়া করে প্রত্যেকের আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আল্লাহ রে দয়া করে মাওলা দোয়া চেয়েছে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ আমেরিকায় ইন্তেকাল করেছে আল্লাহ জনাব আমিনুর রশিদ সাহেব, আল্লাহ তার অনেক শুভাকাঙ্ক্ষী এই মুহূর্তে আমার সঙ্গে হাত বাড়াইছে। মাবুদ, আল্লাহ দয়া করে তার জীবন জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। ও আমার আল্লাহ, আমরার জীবনের গুনাহ মাফ কর সালি, গুনাহগার হাম, গুনাহগার হাম, গুনাহগার, গুনাহি মাফ করনে वाला तू गफ्फार, गुनाही माफ करने वाला तू गफ्फार। बुरियागी या से हो अल्लाह, দেনা গো আল্লাহ কবুরের রাজা, মাফ করিয়া দেনা গো আল্লাহ কবুরের রাজা। আব্বা আম্মা গেছে যারো ওই অন্ধকার কবরে, আল্লাহ মাওলারে মাফে করে দাও আমার নবীজির খাতিরে। রব্বুল আলামিন, ও আল্লাহ, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইলেন, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবাদের হাত বাড়াইছে। জানি না রে মাবুদ, কার জানি মা নাই, বাবা নাই, আল্লাহ কার জানি মা বাবার কবরে, দাদা দাদি, নানা নানির কবরে জাহান্নামের আগুন দাও দাও কইরা জ্বলে। আল্লাহ, আমরা রাব্বাই আম্মার কবরে আর আযাব দিও না। ওই আমার আল্লাহ, আমরা রাব্বাই আম্মারে কবরে বাইরো না। মাবুদ, ও আল্লাহ, মোত্তামার সঙ্গে যারা হাত বাড়ালেন প্রত্যেকের তোমার নেক বান্দা হিসেবে কবুল করো। আহলে বায়াত পাকে পঞ্জাতনের মহব্বত সকলের অন্তরে দান করো। আগামী বছরের মাহফিলের জন্য বিভিন্ন ভাবে যে যার যার তৌফিক অনুসারে যে যেভাবে সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন, আল্লাহ প্রত্যেকের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বুল আলামিন, ও মাওলা, অত্যন্ত মহব্বত করে আল্লাহ আমাকে দাওয়াত করেছেন, আল্লাহ আমার শাহীন ভাই মাওলানা আব্দুল করিম, আল্লাহ তাদেরকে কবুল করো। ভাই আব্দুল করিম মাওলানা শাহীন একজন আলেম হিসাবে, আমার নায়েবের নায়েব সুন্নিয়তের খাদেম হিসাবে কবুল করে নাও। আমার শাহীন ভাই আল্লাহ অত্যন্ত পরিশ্রম করে আজকে এই মাহফিলের জন্য, আল্লাহ এইভাবে প্রত্যেক বছর এই মাহফিলটি করে, মাহফিল এই মাহফিল থেকে তুমি গায়েবী ভাবে দায়েম এবং কায়েমের ব্যবস্থা করে দাও। আখিরার কাছ তো মালিক, ও আল্লাহ, এই মুহূর্তে আমরা যারা হাত বাড়াইলাম, আল্লাহ গো, আমরাও তো একদিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির মতো কবরে যাব। জানি না কোন দিন আজরাইল এসে যাবে,
কখন জানি ইসরায়েলের হাতে ধরা পড়ে যায়, মরে যাব দুঃখ নাই। যেই নবীর খাতিরে আমরা রে বানাইলেন আল্লাহ, ওই নবীজি না দেখাইয়া মরণ দিও না। কন্যা সবাই বলেন নবীজি রে না দেখ মরণ দিও না। দয়াল নবীজি, নবীজি, নবীজি মুতনিদানের কালা আজরাইল যখন ভয়ঙ্কর চেহারা নিয়ে নেওয়ার জন্য আসবে, কঠিন মুসিবতের সময় আমার দয়ার নবী, মায়ার নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন নবীর চেহারা মুবারক দেখে দেখে যেন করতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।